वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकमला श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनन्दलीलामय विग्रह हेमावदिव्य छवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिने श्री चैतन्य चन्द्राय नमो नमो। नमो नलिनी नेत्राय वेणुर्वर्ध विनोदिने राधाधरो सुधापने शलिने वनमालिने राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मोहिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सुधी भक्तबृंद सकले निश्चय भालो आছেন। কৃষ্ণ তথ্য কথা পর্ব 13তে আপনাদের কাছে আমি আসলাম। আশা করি আপনারা পূর্বের সকল তথ্য পর্বগুলো আস্বাদন করেছেন। ইতিপূর্বে দ্বাদশটি পর্ব সমাপ্ত হয়েছে। এই ত্রয়োদশ পর্বে আমি বিশেষত আলোচনা স্বয়ং ভগবান সেই গোপীদেরকে বিরহ গাথি দিয়ে তাদের সেই বিরহ দেওয়ার পর পরমেশ্বর ভগবান মথুরা ছেড়ে চলে গেলেন, এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন অপরাধ মার্জনা করবেন। সেক্ষেত্রে যখন তিনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবন ছাড়লেন এবং বৃন্দাবন থেকে তিনি সবাইকে দুঃখ দিয়ে চলে গেলেন। ভগবান যাচ্ছেন, ভগবানের সঙ্গে সঙ্গে চলেছিল বলরাম প্রভু, সাক্ষাৎ দুজন প্রভু একসাথে রথে আরোহণ করছিলেন। অক্রূরজি রথ পরিচালনা করছিলেন। মাঝপথে তার সন্ধ্যা এবং আহ্নিকের সময় হয়ে গেলে তিনি নিয়ম নিষ্ঠাপূর্বক খুব বিধি মেনেই সন্ধ্যা আহ্নিক পালন করেন। সে সময় অক্রূর দর্শন করেছিলেন এক আশ্চর্যকর বিষয়। তিনি যখন যমুনার জলে কোমর পর্যন্ত নেমে এবং যমুনায় ডুব দিয়ে সন্ধ্যা আহ্নিক সম্পূর্ণ করেন প্রাণায়ামের মাধ্যমে, তখন হঠাৎ তিনি একটা আশ্চর্য রূপ দর্শন করেন। তিনি দেখেন যেই ভগবান দুইজন তার রথে বসে আছে তারা জলের মধ্যেও দাঁড়িয়ে আছে, বিশেষত ভগবান কৃষ্ণ একা দাঁড়িয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে তখন দর্শন করে আশ্চর্য হয়ে তিনি আবার জলের উপরে উঠে দেখতে চেষ্টা করলেন মুখ ঘুরিয়ে যে তিনি কি ভুল দেখছেন না ঠিক দেখছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ রূপ দর্শন করে তিনি আশ্চর্য হয়েছিলেন। সেমতো অবস্থায় তিনি আবার যখন জলে ডুব দেন তখন দেখেন স্বয়ং ভগবান শয়ন করে আছেন শেষনাগের মধ্যে। শেষনাগের দেহকুণ্ডলিতে শয়ন করে আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দশ বংশধর এইরূপ অপূর্ব দর্শন করে অবাক হয়ে গিয়েছিলেন। গান্ধিনী নন্দন তখন তার চোখ থেকে অজস্র জল প্রতিবাহিত হচ্ছিল ভক্তির মাধ্যমে। তিনি বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করে নিজেকে ধরে রাখতে পারেননি। এ কি করে সম্ভব?
একাধারে তিনি রথেও রয়েছেন, আবার আমার জলসমৃদ্ধ সান্নিধ্যে যমুনার মধ্যেও রয়েছেন। খানিক পর তিনি আরেকটু পরীক্ষা করবার জন্য তাকিয়ে দেখলেন রথে একজন কৃষ্ণ বলরামের সঙ্গে, একজন কৃষ্ণ পথে হেঁটে চলে যাচ্ছে, যে পথ থেকে ভগবান এসেছিলেন। আরেকজন কৃষ্ণ বিষ্ণুরূপ নারায়ণ চতুর্ভুজ হয়ে জলের মধ্যে বিরাজমান। তিনি অবাক চেতনায় চাইতে থাকলেন এবং তিনি তার বুদ্ধিকে যতবারই বিকশিত করার চেষ্টা করেন ততবারই তিনি ভগবানের জালে তথা ভগবানের সেই যোগমায়ার বলকে তিনি কোনো রকমই ছেদন করতে পারলেন না। তিনি সেকালে যেটা বুঝতে পারেননি, আদর্শগণ, সাধুগণ, মহাত্মাগণ, বিশ্বনাথ চক্রবর্তী প্রভুপাদ এবং মহাজনেরা সেটা বুঝতে পেরেছিলেন। অক্রুশ তখন ভেবেছিলেন তিনি একজন, সত্যই তাই ছিল বটে, কিন্তু তিনি ভাব ছিল আলাদা। রাধারানী থেকে প্রকাশিত সেই মদন মোহন বিগ্রহটি বৃন্দাবনে চলে গেলেন এবং মদন বিগ্রহটি সাক্ষাৎ যমুনার মধ্যে রয়েছে। যিনি যমুনা পার করার পর তার সাথেই যাবে, অর্থাৎ অক্রুরের সাথেই যাবেন। রথ মধ্যে যিনি বেশে বিরাজভূত আছেন তিনি হলেন মদন মোহন। সেই মদন মোহনও আবার পুনরায় রাধারানীর কাছে ফিরে যাবেন, কারণ রাধা সাথে শনি যদাভাতি তদাই মদন মোহন। রাধা বিনে আমার কৃষ্ণ কেবলই মদন। মদন মানে যে শুধু কাম তা নয়, মদন মানে কামের স্বরূপটাও রয়েছে। সে স্বরূপ প্রকৃতভাবে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করা এবং মনোবাঞ্ছা প্রকাশ করা। উভয়টি ভগবানের মধ্যে সকল প্রকারের সমস্ত সময় বিদ্যমান। তিনি সর ঐশ্বর্যপূর্ণ, তার মধ্যে সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য, সমগ্র শ্রী, সমগ্র বীর্য বর্তমান। তিনি সেই শ্রীযুক্ত ভগবান। কিন্তু মাধুর্য লীলাময় ভগবান শ্রীকৃষ্ণ মাধব তিনি কিন্তু সেখানেই থেকে গেলেন। দুইটি কৃষ্ণের পুনরাবৃত্তি আর অক্রুরের সামনে হয়নি। অক্রুর মনে করে নিলেন ইনি বোধহয় বিষ্ণু, যদিও ভগবান শ্রীহরি সেই সময় তার লীলা যোগমায়ার দ্বারা চালনা করছিলেন। ভগবান তখন তাকে বিষ্ণু জ্ঞান দান করে তাকে সেই মুহূর্তে স্তুতি বন্দনা করালেন। অক্রুর খুব আনন্দে ভগবানের সেই অসীম আনন্দময় রূপ দর্শন করলেন। বিশেষত ভগবান গোবিন্দের এই রূপ সকলে বুঝতে পারেন না। গোপীগণ এই ভাব বুঝতে পেরেছিলেন, ছিল সুখদেব গোস্বামীও বুঝেছিলেন। তাই তিনি তার শ্লোকে বলেছিলেন বিশেষভাবে বিসৃজ্যালজায়ং রুরুদ্দং সমসুস্বরং গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর মাধবেতি। সেই লীলাময় পুরুষের অপূর্ব রূপ দর্শন করেছিলেন সে সময়। পরম আনন্দ গোবিন্দ স্বয়ং তিনি দামোদর, তিনি মাধব, তিনি গোবিন্দ, তিনটি রূপ তিনি সাক্ষাৎ প্রকাশ প্রাপ্ত। উচ্ছেশ্বরে কন্ধন করে সেই গোবিন্দের বিরহে কাতর সমস্ত গোপীরা যে ভাব প্রকাশ করেছিলেন সে ভাব আজ স্বয়ং দর্শন করেছিলেন সচক্ষে সে সময়কার অক্রুর মহাজন। তিনি সৌম্যভাবে সেই রূপ দর্শন করেন, সলজ্জ ভগবত প্রণাম করেন এবং সহস্র শির সেই ভগবানের সহস্রকোণা মৌলিনময় রূপকে দর্শন করেন। বিশেষত তিনি দর্শন করে আনন্দ পান। সহস্র শির সন্দেবং সহস্র প্রণমৌলিনমো নীলাম্বরং বিশেষ শ্বেতং শীর্ণং সিংহৈ শ্বেতমিব স্থিতম তস্য সঙ্গে ঘনশ্যাম পীতকৌশেবাসায় সমম পুরুষং চতুর্ভুজং শান্तं পদ্মপত্রারোণিখনম চারু প্রসন্নবদनं চারুহাসনিরীক্ষণম শুভ্রসন্ন্যং চারুকর্ণং শুকোপলোরুনাধম পলম্বপীতবরভুজং তুঙ্গাং সরস্থলশ্রী
প্রিয়ং কম্বু কণ্ঠক স্নিনাভিং বলিমত পল্লবদর। অক্রূর যে ভগবানকে দর্শন করেছিলেন তার রূপ ছিল শ্যামবর্ণ, পীতাম্বর বসনধারী কমল নয়ন, চতুর্ভুজ তার সেই চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম সুসজ্জিত রয়েছে। তার সুন্দর নাসিকা, তার সুন্দর কণ্ঠদয় সুকুণ্ঠিত আনন্দ অনুভব করে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন জগৎ স্রষ্টা ভগবান, জগৎকে পালন কর্নেওয়ালা ভগবান, জগৎকে সংহার কর্নেওয়ালা ভগবান। ভগবানের সেই বহুমূল্য রূপ দর্শন করে অক্রূর ভগবানকে বিনয়পূর্বক প্রণাম করেন। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অক্রূরের দর্শন সম্পূর্ণ হল। বহুমূল্যবান রত্নে বিভূষিত ভগবানের সেই কৃতি বলয় অঙ্গ এবং কোমরবন্ধনী যজ্ঞসূত্র কণ্ঠহার নকুর কুণ্ডলে সুভূষিত সেই ভগবানকে দর্শন করে তিনি ভীষণ আনন্দ অনুভব করেছিলেন। মনে মনে ভেবেছিলেন তার মতন দিনহীনকে তিনি এতটা কৃপা করবে। স্বয়ং কস্তুরবমণি এবং মালাশোভিত ভগবানের সেই পদ রূপ দর্শন করে আনন্দে আনন্দিত হয়েছিলেন অক্রূর মহোদয়। তিনি পুনরায় নিয়ম অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাকে আশ্রয় করে এই লীলার অনুভূতি নিয়ে তিনি তখন ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং ভগবানের আহ্লাদিনী শক্তি তিনটি সম্বন্ধে কিছুটা বিদ্যা লাভ করেছিলেন। তটস্থ অবস্থায় এই শক্তিগুলি যথেষ্ট উন্নত ছিল, যদিও ভগবানের এই শক্তিগুলো সকল শক্তিকে বর্ধন করে। ভগবানের অন্তরঙ্গা শক্তি প্রধান শ্রী, পুষ্টি, গি, কান্তি, কীর্তি, তুষ্টি, ইলা এবং ঊর্জা। এই শক্তি সাক্ষাৎ ভগবানের ভিতরেই বিদ্যমান এবং বহিরঙ্গা শক্তি হল বিদ্যা, অবিদ্যা, মায়া এবং তার শক্তি। শক্তির অন্তরঙ্গা এবং বহিরঙ্গা দুই মিলিত হয়ে আহ্লাদিনী শক্তি যা সেখানে উপস্থিত ছিল, যা তিনি দর্শন করেছিলেন। সঠিকভাবে আস্বাদন, গুরুগৃহে বসে গুরুকথায়, গুরুর মুখ থেকে হরিকথা শ্রবণে এইরূপ সৌভাগ্য লাভ হয়। প্রকৃতপক্ষে আপনারা বলতেই পারেন শ্রী কি? শ্রী হচ্ছে ভগবানের সম্পদ, শক্তি। পুষ্টি কি? পুষ্টি হচ্ছে ভগবানের বল প্রদানের শক্তি। ঘি হচ্ছে জ্ঞানের ও ক্লান্তি হচ্ছে সৌন্দর্যের শক্তি। কৃতি হচ্ছে যশের, তুষ্টি হচ্ছে ত্যাগের শক্তি। এই ছয়টি হচ্ছে ভগবানের সরৈশ্বর্য। ইলা হচ্ছেন ভগবানের ভূশক্তি, সান্ধিনী হচ্ছে ভগবানের তথা সন্ধিনী হচ্ছে ভগবানের পরিচিত অন্তরঙ্গা শক্তি, প্রকাশ এই ভূমি। উজ্জা হচ্ছে ভগবানের লীলা অনুষ্ঠানের অন্তরঙ্গা শক্তি। এই পৃথিবীতে তিনিই হচ্ছেন তুলসী বৃক্ষরূপে প্রকাশিত, সাক্ষাৎ ভক্তি দেবী তুলসী মাতা। বিদ্যা অবিদ্যা হচ্ছে জ্ঞান ও অজ্ঞান। বহিরঙ্গা শক্তিতে এরা পূর্ণ। বন্ধন এবং মুক্তির কারণ এই বিদ্যার অবিদ্যা। শক্তির শক্তি অন্তরঙ্গা শক্তি, বিশেষ শক্তি যিনি বিদ্যা ও পূর্ণ স্বরূপ অবিদ্যাকে ভেদ করতে পারে, সেই অন্তরঙ্গা শক্তি হচ্ছে আহ্লাদিনী রাধারানী তথা আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তির পরিপ্রকাশ মদনমোহন বিগ্রহ, অন্তরঙ্গা শক্তির পরিপ্রকাশ সাক্ষাৎ মোহন বিগ্রহ এবং বহিরঙ্গা শক্তির পরিপ্রকাশ যা সাক্ষাৎ মদনমোহন এবং মোহনের বিপরীত দিক সাক্ষাৎ মদন বিগ্রহ, যিনি নারায়ণ, বিষ্ণু এবং শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এই 5 ভাগে বিভক্ত সেই ভগবানই এবার মথুরায় গমন করছেন। অক্রূর প্রার্থনা করলেন পরমেশ্বর ভগবানের সেই রূপ দর্শন করে। যদিও অক্রূর ভগবানকে সম্পূর্ণরূপে জেনেছিলেন, ভগবান ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশের মধ্যে অহংকার, মহত্তত্ত্ব সমস্ত কিছুর পরিপ্রকাশক, তাই অক্রূর যথেষ্ট শ্রদ্ধা সহকারে ভগবানকে বিশেষভাবে প্রণাম অর্ঘ্য নিবেদন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে জিজ্ঞাসা করেছিলেন যখন তিনি রথে উঠে এসেছিলেন
ভগবান তৎপর জিজ্ঞাসা করেছিলেন, জলে বা আকাশে, বায়ুতে বা অগ্নিতে আপনি কিছু দেখেছেন? আপনার মুখটা দেখে এমন মনে হচ্ছে। ভগবান জেনেও না জানার ভান করায় বা অভিনয় করায় তিনি পটু। এসব শিক্ষা তার কাছে আগে থেকেই ছিল। তাই তিনি অক্রূরকে এই ধরনের প্রশ্ন বলরামের সহিত করেছিলেন। অক্রূর বলেছিলেন, হে প্রভু, আমি এখন সবকিছু শ্রেষ্ঠ জিনিস দর্শন করছি আপনার মধ্যে, তাই আমার আকাশ বা জল, অগ্নি বা বায়ুতে কিছু দেখার আর প্রয়োজন নেই। সর্বশ্রেষ্ঠ দর্শন আমার হয়েছে, আপনার শ্রীচরণে আমার প্রণাম। সে সময় অক্রূর বিশেষ বদ্ধ মন্ত্রের দ্বারা প্রভুকে প্রণাম করেন। নমো কারেণ মৎস্যায় পলায়াবিচরায় চ হর্ষিষে নমস্তুভ্যং মধুকৈটভমৃতব্যে অকুপারায় বিহতে নমো মঙ্গলধারিণে ক্ষিতুদ্দার বিহারায় নমো সুকরো মুক্ততে নমো ভিগুয়ানাং পতয়ে দীপ্তক্ষত্রবণচ্ছিদে নমস্তে রঘুবর্যায় রাবণন্তকরায় চ। তিনি বলেছিলেন, হে প্রভু, সৃষ্টির কারণ আপনি। প্রলয়ের সমুদ্রে সমস্ত সংসার যখন প্রলয় হতে চলেছিল, তখন মৎস্যরূপে আপনি পৃথিবীকে ধারণ করেছিলেন। হে প্রভু, আপনি হয়গিরূপ রূপে মধুকৈঠব নামক অসুরদের বিনাশ করেছিলেন, বেদসমূহদেরকে উদ্ধার করেছিলেন। হে প্রভু, আপনি কূর্মরূপে মন্ধর পর্বত ধারণ করে অমৃত ধারণ করেছিলেন, তিনি মন্থন করিয়েছিলেন। স্বয়ং আপনি পৃথিবীতে শূকর রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন ভয়ঙ্কর অসুরের হাত থেকে। আপনি নরসিংহ রূপ ধারণ করে সাধু ভক্তগণের ভয় বিনাশকারী। আপনি বামন রূপে ত্রিভুবনকে ত্রিপদ দ্বারা গ্রহণ করে তার প্রমাণ দিয়েছিলেন। আপনি ভৃগুবংশী দত্তাত্রেয় রূপে আবির্ভূত। আপনি রাবণকে হত্যাকারী রঘুকুল শ্রেষ্ঠ রাম রূপে আপনাকে আমি প্রণাম জানাই। বিশেষ বিশেষ মন্ত্র দিয়ে পরমেশ্বর ভগবানকে সে সময় প্রণাম করেছিলেন অক্রূর মহাশয়। অক্রূর মহাশয় স্নেহপ্রবল ভগবানকে প্রণাম করে যমুনায় যা যা দর্শন করেছিলেন, সেগুলো সবই একত্রে ভগবানের সেই রথে দর্শন করে আনন্দে দুই ভগবান হাসছিলেন। সে সময় সেই দুই ভগবানের উদ্দেশ্যে তিনি এভাবেই প্রণাম করে বলেছিলেন, নমো বিজ্ঞান মাত্রায় সর্বকর্তায় হেতবে পুরুষেশ্বর প্রধানায় ব্রহ্মণে হন্ত সত্যয়ে নমস্তে বাসুদেবায় সর্বভূতক্ষায় চ ঋষিকেশ নমস্তুভ্যং প্রপন্নং পাহি মাং প্রভু। অনন্ত শক্তিমান পরম ব্রহ্মাকে আমি প্রণাম নিবেদন করি। তিনি জ্ঞানময় বিগ্রহ, সকল চেতনার কারণ স্বরূপ, এই জীবের প্রধান নিয়ন্তা। হে বাসুদেব, সকল জীবের আশ্রয় স্বরূপ আপনাকে আমি প্রণাম নিবেদন করি, সঙ্গে বলরামকেও প্রণাম জানাই। হে প্রভু, আমি আপনার শরণাগত, দয়া করে আমায় রক্ষা করুন। যদিও এইভাবে তিনি শ্রদ্ধা সহকারে ভগবানের স্তুতি বন্দনা করেন। পরবর্তী সময় তিনি মথুরার উদ্দেশ্যে রওনা করেন। যমুনা পার করে মথুরায় তিনি এলেন। মথুরায় আসা মাত্রই অনেক পিছিয়ে পড়ে গিয়েছিল নন্দ মহারাজা এবং বন্ধুবান্ধবদের রথ। গোপসাকারা ভগবানকে দর্শন করবেন, ভগবানের আনন্দ দেখবেন বলেই তারা এসেছেন। সে রাতে তাদের যে বিরহ দুঃখ সব একটু একটু করে মলিন করার চেষ্টায় এবং সেগুলো যাতে বিলীন হয়ে যায়, তার জন্যই কৃষ্ণের এই অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে বিশেষভাবে বললেন, অক্রূর, আপনি যাহা দর্শন করেছেন তাহা অনন্ত আনন্দের উদ্দেশ্য। গান্ধিনী পুত্র অক্রূর তখন রথ চালনা করতে শুরু করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় যখন উপস্থিত হলেন, মথুরার সেই অপূর্ব আড়ম্বর দর্শন করলেন। দর্শনীয় তথ্য দেখে সব দিকে আনন্দ আপ্লুত হল। মথুরায় ভগবান শ্রীকৃষ্ণ আসছে দেখে মথুরার সমস্ত গ্রামবাসীরা
রাস্তার পাশে এসে দাঁড়িয়েছেন। বসুদেব নন্দন দুজনকে দর্শন করে তারা বড় আনন্দ পেয়েছেন। পাবেন নাই বা কেন, তিনি যে অনন্ত আনন্দের পরিপ্রকাশক। ভগবান দুইজনকে দর্শন করে নগরীরা বিশেষ আনন্দ পেয়েছিল। নগরীবাসীরা নারীগণ বিশেষ উৎকণ্ঠা সহিত দুই ভগবানের অপূর্ব রূপ দর্শন করে এবং তার নয়নে নয়ন রেখে বিশেষ আনন্দ অনুভব করেছিলেন। সে সময় ভগবান মদন বিগ্রহের স্বরূপ প্রকাশ পেতে শুরু করেছিল। নন্দ মহারাজা এবং সঙ্গে থাকা অন্য বন্ধুদের জন্য ভগবান অক্রূরকে বললেন, আমি এখন এখানেই দাদার সঙ্গে থাকব, আপনি পুনরায় ফিরে যান আপনার নিজ গৃহে তথা রাজার কাছে। অক্রূর প্রথমে একটু বলেই বসলেন, না প্রভু, আপনার সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না, আপনাকে আমি ছেড়ে দিতে পারবো না। এভাবে পথে ছেড়ে যাওয়া আমার উচিত হবে না। আপনি আমার গৃহে চলুন, আপনারা সকলে মিলে আমার গৃহে বিশ্রামাদি করে আমাকে সন্তুষ্ট তথা ধন্য করুন। আমার গান্ধিনী পুত্র রূপ জন্মকে সন্তুষ্ট করুন প্রভু। ভগবান বলেছিলেন, আমার আত্মীয় স্বজন এখন বিপদে আছে, তাদের উদ্ধার না করে আমি কোনো রকমই যেতে পারবো না। আমি কথা দিলাম আপনার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। আমি এবং আমার দাদা বলরাম অবশ্যই আপনার গৃহে আমরা যাব, তবে এখন আপনি আমাদের ছেড়ে দিয়ে চলে যান, আমার আদেশ পালন করুন। অক্রূর চেষ্টা করলেন নিজেকে যথেষ্ট নিজেকে সম্বরণ করার জন্য। ভগবানের উপরে একটু ক্ষুব্ধ হলো বটে, কিন্তু তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়া মাত্রই তিনি অক্রূর কংসের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করেছেন। কংস ভূয়সী প্রশংসা দিয়েছেন তাকে, মনে মনে ভয়ও পেয়েছেন কংস, কারণ তিনি স্মরণে স্বপনে চলনে বলনে সেই অনাদি আদিকেই দর্শন করেন। এমনকি মদ্য মদিরা পান করার সময় জলের পাত্রে ভোজনের পাত্রেও তিনি তাকেই দেখেন, রাত্রি ঘুমিয়েও তিনি তাকেই দেখেন। সেই অধঃখোজ ভগবানকে দর্শন করে তিনি বিশেষ ভয় প্রাপ্ত, মনে করেন মৃত্যু বোধ হয় তার সান্নিধ্যেই আছে। যদিও এইরূপ ভ্রান্ত চিন্তা কংসকে বারবার যাতনা দেয়। আগের জন্মে কাল নেমেছিলেন তিনি এক মহান দানব রাক্ষস করেছিলেন, এবার তিনি এসেছেন ভগবানের নিজের মামা সম্পর্ক নিয়ে। যদিও এখানে তিনি সে সম্পর্কের কোনো প্রাধান্য রাখেননি। ইতিমধ্যেই বসুদেব, উগ্রসেন এবং দৈবকীকে কারারুদ্ধ করেছেন ভয়ঙ্কর কংস। ভয়ঙ্কর কংস তখন আনন্দে সকলকে বলে দিলেন, এইবার কৃষ্ণ আমার কাছে আসবে, বলরাম আমার কাছে আসবে, নিশ্চিত তোমরা তাকে মারবে। একটি কুবলাবীর নামক পাগল হাতি ছিল, বলে বেশ শক্তিশালী। সেই হাতিটি দিয়েই ভগবানকে হাতির পদপিষ্ট করে মারার ইচ্ছা প্রকাশ করেন। চারুন্মুষ্ট নামক মল্লযোদ্ধা মানে কুস্তি যোদ্ধারা সেখানে বিরাজ হতো, তাদেরকেও তিনি আদেশ দিয়েই রেখেছেন। ইতিপূর্বে ভগবান কংসের দ্বারা প্রেরিত অনেক অসুরদেরকে বধ করেছেন। তৃণাবত, পুতনা, অকাসুর, বকাসুর, বিশ্বাসুর, ধেনুকাসুর, কেশী আদি ব্রহ্মাসুর সবাইকে তিনি বধ করে এখানে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রাজপথ থেকে দুই বন্ধুদের নিয়ে হাঁটতে শুরু করেছিলেন। রাজপথে যখন ভগবান হাঁটছিল, চারিদিকে রাজপথ সুন্দরভাবে সাজানো। যদিও কংস ছাড়া অন্য সবাইরাই জানে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অবতরিত হয়েছেন, নন্দন কুলে তিনি বড় হচ্ছেন, তাই তাকে স্বাগতম জানানোর জন্য ব্রজ রমণীরা যেমন আনন্দ পেয়েছিলেন, ঠিক মথুরার রমণীরাও তাই করলেন। কেউ কেউ ছাদের উপর থেকে ভগবানকে দর্শন করলেন, কেউ বা আবার নিচে দাঁড়িয়ে রইলেন। কেউ তার পুত্রকে দুগ্ধপান করাচ্ছেন, তা বন্ধ করেই ছুটে এলেন, কেউ বা রান্না বন্ধ করে ছুটে এলেন, কেউ বা আবার সুধর্ম প্রভুকে দর্শন করার জন্য স্নান কাজটাও অসম্পূর্ণ রেখেই অর্ধনগ্ন অবস্থায় উপস্থিত হলো ছাদের উপরে। এভাবে প্রভুর দর্শন এবং তারদের দিকে ভগবান আবার স্নেহপ্রবল দৃষ্টি দান করলেন। ভগবান যেহেতু মদন মোহন রূপ ধারণ ত্যাগ করে এবার মদন রূপ ধারণ করেছেন, তাই তিনি এখন সকালের দৃষ্টিতে তাকানো মাত্রই তারা কামপূর্ণ হয়ে ওঠেন। সকলে তাদের নিজজনদের ভুলে গিয়ে সেই
কমলনয়ন ভগবানের দিকে তাকিয়ে তারা আলিঙ্গন করে নিলেন এবং তার সঙ্গে যেন চিরতরে মিলন সম্পূর্ণ ভাব অনুভূত হলেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিস্তার করলেন। অগ্ররাদি মহাজনেরা পুনরায় তাদের গৃহে ফিরে গেলেন। ভগবান তার বন্ধু বান্ধবদের ফিরে পেলেন। হঠাৎ রাজপথে চলতে চলতেই ভগবানের ইচ্ছে হলো তিনি সুন্দর বসনভূষণ ধারণ করবেন। ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ সেই বসনভূষণ ধারণ করবার ইচ্ছা নিয়ে যথেষ্ট সৌভাগ্য অর্জন করার চেষ্টায় গমন করলেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অনন্ত সংসারের পরম প্রকাশক, তার কাছে কোনোটাই অসম্ভব ছিল না, তবুও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তদ্রূপ সেই নিয়মকে পালন করেছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু জানতেন, তাই তো তিনি এগুলো করেছিলেন। ভগবান নিজে ওই নগরীতে প্রবেশ করে কংসের সম্বন্ধে সমস্ত কিছু জানবার চেষ্টায় চলেছিলেন। নগরীর সমস্ত পথ এবং নগরীর এক একটি দরজা অতি উত্তমভাবে সুসজ্জিত ছিল, যা দেখা বা শোনা দুই ভাগ্যের বিষয়। রাস্তায় চন্দন চর্চিত ছিল। ব্রাহ্মণগণ ভগবান আসছেন দেখে দধিদুগ্ধ রাস্তায় অনুলেপন করেছিলেন। ভগবানের জন্য তারা বিশেষভাবে অনেক সুন্দর নিয়ম পালন করেছেন। কেউ বা কলসি রেখেছেন, পতাকা, মালা, ফুল, দ্বীপ, কদলী বৃক্ষ, সুপারি বৃক্ষ। নগরীটি সুসজ্জিত করেছেন ভগবান আসবেন বলে। বালক বেশি ভগবান সহচর দর্শন করে সকলেই মনমোহিত হয়েছিলেন। সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। এমনই সময় এক রজকের সাথে ভগবানের দেখা। সেই রজক অনেক দামি দামি বস্ত্র, রাজের বস্ত্র বিক্রি করছিলেন। রজকের কাছে ভগবান গিয়ে বললেন, আমাদেরকে উপযুক্ত বস্ত্র দান করো, আমরা দানের উপযুক্ত পাত্র, নিশ্চয়ই তুমি দিতে পারো। যদিও রজক ভগবানের এই রূপ দর্শন করে বুঝতেই পারেননি। তিনি বলেছিলেন, তোমরা গ্রাম্য বালক, নীলজ্জের মতন তোমরা আমার কাছে যে বস্ত্র চাইছো, তোমাদের সাহস তো বলিহারি যাই। ভগবানকে প্রথমত স্মরণ করেছিলেন অক্রূর মহাদয়। স্মরণের পর বন্ধন করেছিলেন, বন্ধনে অক্রূর শ্রেষ্ঠ ছিলেন। চলতে চলতেই তিনি স্মরণ করেছিলেন যখন তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন। এটাকে শরণাগতি বলা হয়। বন্ধনাগতি পরবর্তীকালে তিনি দর্শন রূপে লাভ করেছিলেন। আহ্বান করেছিলেন ভগবানকে মথুরায়, তাই আহ্বান। আহ্বানের পরে মথুরার বাসিন্দারা ভগবানকে সুস্বাগতম কিছু নিষ্ঠা পরায়ণ কার্য করেছিলেন। ব্রজ রমণীরা যেভাবে ভগবানকে ভালোবাসতেন তার দ্বিগুণভাবে ভালোবাসার চেষ্টা করেছিলেন মথুরার রমণীগণ। তারা তখন স্বনয়নের জল দিয়ে প্রভুর চরণ ধুয়েছিলেন। এটি কিন্তু পূজা পদ্ধতি, একটু বুঝলেই আপনারা পূজাটা শিখতে পারবেন। চরণ জল করার পর ব্রজ রমণীদের বিপরীত দিকে মথুরা রমণীগণ বড় আনন্দে প্রভুকে তাদের নয়ন জলে অভিষিক্ত করেছিলেন, পাদ্য দিয়েছিলেন। ব্রাহ্মণগণ নিষ্ঠিক মন্ত্র এবং নৈষ্ঠিক ভাবের প্রমাণ দিয়েছিলেন। এরপর ভগবান নিজেই বস্ত্র চেয়েছিলেন রজকের কাছে, কিন্তু রজক বস্ত্র দিতে মানা করেন, ভগবানকে অসম্মান ভর্ৎসনা করেন। ভগবান বুঝতে পারেন এই মূর্খের বুদ্ধি অহংকারের সঙ্গে থেকে অহংকারী হয়েছে। মুহূর্তের মধ্যে ভগবানকে বলেছিলেন সেই রজক, যদি বাঁচতে চাও এখান থেকে পালাও, তোমাদের মতন দরিদ্রদের বস্ত্র দেওয়ার জন্য আমি বস্ত্র সভা খুলে বসিনি। ভগবান দুইকে এইরূপ অপমান করায় ভগবান মূর্খ ওই রজকের মস্তক নখ অগ্রের দ্বারা ছেদন করে তাদের সকলের বস্ত্র পুটলি ফেলে দিয়ে তখন রজকরা, অন্য সব বন্ধু রজকরা পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে। সেই বস্ত্রগুলো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করে নিজে এবং তার বন্ধু বান্ধব সখাদেরকে পরিয়ে, বলরামকে পরিয়ে সুন্দর রূপে চলেছিলেন। ভগবানের এই সুন্দর রূপ দর্শন করে তখন আরো আনন্দ লাভ হচ্ছিল মথুরা নগরীতে। এদিকে ভগবানের ইচ্ছে হলো মালা ধারণ করবেন, কারণ তিনি তার মামা কংসের গৃহে যাওয়ার পূর্বে নিজেকে সম্পূর্ণরূপে রাজকীয়ভাবে সাজিয়ে নিতে চেয়েছেন। মদন বিগ্রহের এইটি স্বরূপ ছিল। মদনরূপী ভগবান তখন সুদামা নামক এক
মালাকারের কাছে গিয়েছিলেন, যিনি মালিনী একাধারে পুষ্পচয়ন করে আর একাধারে সেই নিজের হাতে মালা গেঁথে সেই মালা বিক্রয় করে। কিন্তু তিনি ভগবানের ওই পরাক্রম এবং জ্যোতি দর্শন করেই বুঝতে পেরেছিলেন এরা সাধারণ কেউ নন। সুদামা যথেষ্ট বয়স্ক ছিলেন, তবে এই সুদামা কিন্তু আমাদের বিপ্র সুদামা নন, ইনি হলেন মালি সুদামা। মালি সুদামা তখন স্নেহপূর্বক অনুভব দ্বারা দুই প্রভুকে ডেকে বললেন, আসুন আসুন প্রভুদয়, আমার মনের মালা গ্রহণ করুন। আমি মন কাঞ্চন পুষ্প দিয়ে এই মালা গেঁথেছি, আপনারা এসেছেন, আমি বড় সন্তুষ্ট হয়েছি। প্রেমের ভাবনা দিয়ে ভালোবাসা প্রীতির সাথে যুক্ত করা মালাগুলো ভগবানের গড়ে দিলেন। নিষ্ঠা নিয়মপূর্বক চরণ ধুলসী সমর্পণ করলেন। তারপর পদ্মর্ঘ্য এবং ভগবানকে বিশেষ দ্রব্য আহার করানোর চেষ্টায় তিনি প্রণাম জানালেন। ভগবান বড্ড খুশি হলেন মালাকারের হাতে সমস্ত কিছু লাভ করে। ভগবান তখন সুদামাকে বললেন, সুদামা, তোমার এই ব্যবহারে আমি ভীষণ খুশি হয়েছি। সুদামা বিপরীতে বললেন, হে প্রভু, আমার জন্ম সার্থক হয়েছে। আপনি আমার কুলকে পবিত্র করে আমার এই দোকানে আগমন করেছেন। আমার পিতৃপুরুষগণ, দেবতাগণ, ঋষিগণ নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছে। আপনারা দুইজন প্রকৃতপক্ষে যে স্বয়ং ভগবান তা আমি জানি, তাই আপনাদের চরণে নিজেকে সমর্পণ করলাম। আপনার যা খুশি তাই আমাদের আদেশ করুন, আমি আদেশ পালন করব। যদিও সুদামাকে ভগবান বলেছিলেন, তোমার এই মালা আমাদেরকে বড় আনন্দ দিয়েছে। এই সুগন্ধিযুক্ত ফুলের মালা আমি আনন্দে গ্রহণ করলাম। আমরা দুই ভাই ততক্ষণ পর্যন্ত এই মালা রাখব যতক্ষণ পর্যন্ত আমরা জয় প্রাপ্ত না হই। ভগবান দুই অখিল আনন্দ আত্মা পরমেশ্বর সেই সুদামাকে খুব খুশি এবং আনন্দিত দেখে, তাকে প্রার্থিত দেখে কৃপা করে বললেন, শোনোনি সুদামা, তোমার এই আচরণে আমি বড় খুশি হয়েছি। আমি তাই তোমাকে অন্য কোনো বর অনুমোদন করতে চাই। তুমি কিছু চাইলে চাইতে পারো। সুদামা বলেছিলেন, প্রভু, আপনার দর্শন বইকে আর কিছুই আমার চাওয়া পাওয়া নেই। তবু যখন আপনি আমাকে ভালোবেসেছেন, এটাই আমার অনেক পাওনা। পরমেশ্বর ভগবান তবুও তার স্বচ্ছাকারী ভক্তদেরকে কিছু না দিয়ে ছাড়েন না, কারণ এখানে তিনি মদনের কামনা পূর্ণ করার কাজটাও তিনি শুরু করেছিলেন। ইতিপূর্বে বৃন্দাবনে থাকাকালীন এগুলো একটাও করেননি, এখন যা করছেন। তিনি বললেন, শোনো হে বুদ্ধিশীল, তুমি ঐশ্বর্য, বল, আয়ু, যশ, কান্তি প্রদান লাভ করবে। আমি তোমাকে সহজে সমস্ত কিছু লাভ করতে আশীর্বাদ দিলাম। তোমার কোনো দিন কোনো অভাব হবে না। এই কথা বলেই ভগবান সুদামার মালার দোকান থেকে পুনরায় পথে হাঁটতে থাকলেন। হঠাৎ নাকে একটি সুগন্ধ লাভ হলো। গন্ধ দেখেই বুঝতে পারলেন যে এইখানে নিশ্চয়ই কোনো এক সুন্দরী গমন করছে। তার দেহের গন্ধ, একাধারে তার হাতে চন্দনের অনুলেপন রয়েছে। এই চন্দনের অনুলেপনও কিন্তু সেবার পদ্ধতিতেই পড়ে। আপনারা যদি অনুভূত হন এই ঘটনাক্রমে বুঝতে পারবেন এই লীলা কেমনভাবে বিস্তার প্রাপ্ত হয়েছিল। স্বয়ং ভগবানের মালা লাভ হয়েছে, এবার কপালে চন্দনের লেপন দরকার। তাই সেখানে তিনি হাঁটতে হাঁটতে দেখলেন এক সুন্দরমুখী অপূর্ব নারী সেখান থেকে যাচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে সে কুজো, তাই তাকে কেউ বলেন কুবজা, আর আসল নাম ছিল তার ত্রিবক্রা। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, ওহে সুন্দরী, তুমি কে? এই বিলেপন কোথায় নিয়ে যাচ্ছ? এই সুন্দরী, হে সুন্দরী, তোমার নাম কি, আমাকে সত্য করে বলো। ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে সুন্দরী বললেন, হায় রে, আমার মতন কুৎসিতকে তুমি সুন্দরী বলছো? আমি কুজো, দেখতে মোটেই আমি সুন্দর নই। তুমি উপেক্ষা করছো? সেও উপেক্ষা করেই বললেন, ওহে সুন্দর, তোমার দৃষ্টি সুন্দর, তাই বুঝি তুমি আমাকে সুন্দর বললে। যাই হোক, আমি সুন্দরী তো নই গো, আমি ত্রিবক্রা নামে পরিচিত।
আমি ভোজরাজ বংশের দাসী। আমাকে ভোজরাজ বংশ বড় ভালোবাসেন, আমার অনুলেপন তিনি গ্রহণ করেন। আমি প্রতিদিন যদি ওনাকে চন্দন না দেই তাহলে সেদিন উনি শান্ত থাকেন না। আমার এই চন্দন তিনি বড্ড ভালোবাসেন। আমার হাতে অনুলেপন গ্রহণ করে তিনি আমায় খুব খুব আদর করেন। শ্রীকৃষ্ণ বললেন, এই অনুলেপন আমাদের দেবে, দাও না। ভগবান যে ভক্তের কাছ থেকে চেয়ে নেয় সেবা, তার প্রমাণ দিলেন তিনি। কৃষ্ণ এবং বলরাম যখন হাস্যমুখে বললেন, তখন তিনি বললেন, কেন দেব না? তোমরা আমার মতন অসুন্দরীকে সুন্দরী বলেছ, আমার মতন কুব্জাকে তোমরা বলেছ আমি নাকি খুব সুশ্রী। তাই তোমাদেরকে আমি যদি অনুলেপন না দিই তাহলে যে অনুলেপনের অপমান হবে। অবশ্যই আমি তোমাদেরকে অনুলেপন প্রদান করব। এসো, আমার সামনে এসে বসো তোমরা দুজন। দুজন প্রভুকে বসিয়ে স্বনিষ্ঠ ভাব দিয়ে অশ্রুধারা বিগলিত করে তাদের কমল বদনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন সেই তৎকালীন ত্রিবকরা, যার কুব্জা নাম। সেই কুব্জা বুঝেছিলেন এনারা সাধারণ নয়। অনুলেপন দিতে না দিতেই তেনারা মনে মনে অনুভূত হয়েছিলেন তিনি, আহা, ইনি যদি কৃপা করেন নিশ্চয়ই আমার সত্যিকারের রূপ হতে পারে। সলজ্জভাবে তিনি বলেছিলেন, আমাদেরকে উপেক্ষা করেছ। ভগবান দুই বলেছিলেন, উপেক্ষা মোটেই করিনি, তুমি সত্যিই সুন্দরী। এসো, আমি তোমাকে তোমার স্বরূপ ফিরিয়ে দেই। ভগবান অনুলেপন দেওয়া মানে চন্দনের টিকা এবং চন্দনের তিলক ধারণ করার পর ভগবান বড় সন্তুষ্ট হন এবং তখন তার কোমরের দিকে তার হাঁটু দিয়ে আঘাত করেন। এই কোমরে আঘাত করে ভগবান তাকে সুন্দর এবং সোজা করে দেন। অতি সুন্দর এবং সোজা হয়ে যাওয়া ভগবানের কৃপাই সম্ভব। আপনারা যদি প্রমাণটা লাভ করতে চান তাহলে এটা বিষয় সম্বন্ধে একটু বোঝবার চেষ্টা করবেন। তার নাম চতুর্বক্রা ছিল না, পঞ্চবক্রাও ছিল না, ত্রিবক্রা ছিল। ত্রিবক্রা এবং কুব্জা, যিনি সবসময় সংসার কোপে জীবনযাপন করছে তাকেই কুব্জ বলা হয়। সংসার করতে করতে কুজো হয়ে গেছে, কখনোই ভগবানের জন্য তার কোনো অনুনয় বিনয় নেই, সেই ব্যক্তিকেই কুব্জা বলা হয়। আর ত্রিবক্রা শব্দের অর্থ তিন রকম জ্বালায় যিনি বক্র জীবন যাপন করছে। এই তিন রকম জ্বালা কি কি? সেটি হলো শত, তম, রজগুণের জ্বালা। একদিকে কায়, মন, বুদ্ধির জ্বালা। কায়, মন, বুদ্ধি বিভ্রান্ত হলেই এই জ্বালা অনুভব হয়। কেউ কেউ একে বলেন ত্রিতাপ যন্ত্রণা। ত্রিতাপ যন্ত্রিত সেই সাধারণ নারী, দাসী রূপে যিনি রাজার সঙ্গে সেবা করে যেতেন, তিনি রাজার মুখে কখনো কখনো কৃষ্ণ ভয় শুনে কৃষ্ণের কথা জেনে রেখেছিলেন। সেই কৃষ্ণকেই মনে মনে অনুসন্ধান করে আজ তার এই লাভ ঘটেছে। একাধারে ভগবানকে তিনি চন্দন লিপতে পেরেছিলেন। ভগবান চন্দন লিপিত হয়ে বড় সন্তুষ্ট হয়ে তাকে সরল করে দিয়েছিলেন। সরল মানে সোজা, সরল মানে সংসারটাকে একেবারে সঠিকভাবে বুঝে নেওয়া এবং সেই সংসারের মধ্যে সার কোন বস্তু তাকে খুঁজে পাওয়া। এই সরলতাই লাভ হয়েছিল ত্রিবক্রার জীবনে। তিনি আর ত্রিবক্রা না হয়ে সুন্দরী অপূর্ব রূপ ধারণ লাভ করেছিলেন। যদিও তার জীবনে কায়, মন, বাক্য সরল হয়ে ভগবানের ভালোবাসা লাভ করেছিলেন, তৎপর সেই ত্রিবক্রা সুন্দরী ভগবানের চরণকে স্পর্শ করেন। ভগবান তাকে যথেষ্ট কৃপা করেছিলেন। সুন্দরী রমণীতে পরিণত হয়ে তার স্তন অত্যন্ত আনন্দ এবং একটি যুবতী নারীর যেই যেই স্বভাব আছে সেই সেই স্বভাব প্রকাশ পায়। যদিও ত্রিবক্রা ভগবানকে বলেছিলেন কামভাবে, কারণ কৃষ্ণের সেই রূপ কাম আকর্ষণ করেছিল। কৃষ্ণকে তিনি বলেছিলেন, হে সুন্দর, আমার গৃহে চলো, তুমি আমাকে যেই রূপ সুন্দর করেছ, সুন্দরী করেছ, তাকে আমি সার্থক করব। আমি এই সৌন্দর্য তোমাকেই দান করব, চলো আমার গৃহে। ভগবান হাসতে হাসতে উত্তর দিয়ে বলেছিলেন, ও হে, পাওয়া মাত্রই আমায় দেওয়া যায় না, বরঞ্চ তুমি যা পেয়েছ তাকে আরো সুন্দর করে তৈরি করো। আমি অবশ্যই তোমার গৃহে যাব, তবে আমার এই সুহৃদগণদের এখন রক্ষা করা আমার ধর্ম, ভূভার হরণ করা আমার কর্ম।
এই ধর্মকর্ম শেষ না করে আমি তোমার কাছে যাব না। যেদিন শেষ হবে কথা দিলাম অবশ্যই আমি তোমার কাছে গিয়ে তোমার এই সুন্দর অনুলেপন আবার গ্রহণ করব। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলরাম অনুলেপন নিয়ে ত্রিবক্রাকে আশীর্বাদ দান করে সেখান থেকে চলে গেলেন। কৃষ্ণ যথেষ্ট উন্নত নিয়ম নিষ্ঠা পরায়ণ ত্রিবক্রার সেবায় আনন্দ লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে কি হতে পারে তা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। এটা কোনো দোষ নয়, এটা হলো গুণ। ভগবানের স্পর্শ, ভক্তের স্পর্শে জীবের এইরূপ সন্তাপ দূরীভূত হতে পারে। শ্রীকৃষ্ণ খুব শীঘ্রই সেই রমণীকে সন্তুষ্ট করবেন কথা দিয়ে চলে গেলেন। ভগবান অনন্ত আনন্দের অনুধাবনকারী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আনন্দ অনুধাবনকারী সকল মথুরাবাসী নারীরা তারা ভগবানকে দর্শন করে আরও উন্নত কামুদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে কামনা হয়েছিল, হাই এই পুরুষকে যদি পেতাম। কারো বস্ত্র আপনিই খুলে যাচ্ছিল, কারো মাথার চুলের বাঁধন খুলে গিয়ে ফুলগুলো রাস্তায় পড়ে প্রভু চরণ লাভ করছিল। এভাবেই তারা সকলেই ভগবানকে স্বরূপ আনন্দ অনুভব করেছিলেন। তৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শুনেছিলেন যে ওখানে ধনুর যজ্ঞ হচ্ছে। তিনি যথেষ্ট নিয়ম অনুষ্ঠানে সেই যজ্ঞে গমন করেন। ধনুর যজ্ঞের উদ্দেশ্য কি ছিল? ধনুর ভঙ্গ করা। এই অহংকার রূপ ধনুকে ভঙ্গ না করলে তারা কখনোই তাদের সঠিক লক্ষ্য প্রাপ্ত হয় না। ভগবানের পূজা পাঠ সম্পূর্ণ হওয়ার পর ভগবান দুইজন মুহূর্তের মধ্যে সেই ধনুর যজ্ঞস্থলে গমন করেন। ধনুকে খুব সহজেই ভেঙে ফেলে, যেটি কয়েকটি তাল গাছ পরপর সাজিয়ে রাখলে যত লম্বা তত লম্বা এবং ততই ভারী। জীবের সাধ্য নেই সে ধনুক ভঙ্গ করে। সেখানে রক্ষীরা যথেষ্ট সহজ পাহারা দিচ্ছেন, কিন্তু বলপূর্বক ভগবান শ্রীকৃষ্ণ সেই রক্ষীদের সামনেই ধনুকে ভঙ্গ করেন। একটি ভাঙা অংশ বলরামের কাঁধে, আরেকটি অংশ নিজের কাঁধে নিয়ে তিনি পরিষ্কার বোঝালেন ভঙ্গ করতে তিনি ভালো পারেন। আকাশে শব্দ হলো, চারিদিকে আনন্দ এবং ভয় দুটোই জোখার প্রকাশ প্রাপ্ত হলো। কংস ভয়ে ভয়ভীত হয়ে আরও চিন্তা করতে লাগলেন, হায় হায় কি হবে এই সময়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা এইভাবে লীলা পরস্পর ঘটতে থাকলো। ভগবান তাদের রক্ষীদেরকে মারলেন। যারা ওই ধনুকে রক্ষা করছিলেন তারা ভগবানকে আক্রমণ করেছিলেন। দুই ভগবান মুহূর্তের মধ্যে কিছু ভূভাগ কমিয়ে ফেললেন এবং তারপর তিনি বৃন্দাবন থেকে হাসা সমস্ত গোপসখা এবং নন্দ মহারাজের সাথে পুনরায় মিলিত হয়ে সে রাত্রটা তিনি শকট তথা গরুর গাড়িতে শয়ন করেছিলেন। ভগবান সে রাত্রে ওখানে শয়নের পর যথেষ্ট নিয়ম অনুসারে পরমেশ্বর ভগবান তাদের বৃন্দাবন থেকে আনা ক্ষীরযুক্ত মিশ্র অন্ন ভোজন করেছিলেন। তৎপর ভগবান রাত্রে শয়ন করেছিলেন। সখাদের নিয়ে তার সেই রাত্র ছিল অন্তিম সখাশল্য বাৎসল্য রাত্র। সে রাত্র ভগবান কোনো রকমে কাটালেও কংসের সে রাত্রে ঘুম আসেনি, কারণ সে ভয়ে ভীষণ ভীত হয়েছিলেন। কারণ তার মৃত্যু এতদিন পর্যন্ত দূরে ছিল, আজ তার রাজধানীতে এসেছে। সে শুনেছেন ধনুর ভঙ্গ করেছেন এবং তার পাহারাদারদের মৃত্যু দিয়েছেন স্বয়ং তারা দুইজন। ভেবেছেন কি হবে কালকে জানে। ঘুমের ঘরে কখনো তিনি দেখেছেন তার মাথাটা নেই, দেহটা আছে। আবার কখনো দেখেছেন তার রঙিন জলের মধ্যে সে অর্থাৎ মদের মধ্যে সে ভগবান কৃষ্ণকে। ভীষণভাবে ভয়ভীত হয়ে তিনি সে রাত্রে বিনা নিদ্রায় জীবন রাত্র জীবিত করলেন। শেষে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরের দিন সকালবেলায় সূর্য উদিত হলো। কংস মল্লক্রিয়ার আয়োজন শুরু করেছেন, এ বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। কৃষ্ণ এবং বলরাম সেখানে গমন করেছিলেন। যদিও সেখানে বাদ্যযন্ত্র নিয়ম নিষ্ঠা অনুসারে অনেক কিছু হয়েছিল, অনেক নিয়ম যেগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ম হয়। মল্লযুদ্ধ মানে কুস্তি যুদ্ধ, আর সেই কুস্তির নিয়ম পালন হয়েছিল। সেখানে যথেষ্ট নিয়ম অনুসারে যুদ্ধের কাজ শুরু হয়েছিল, মঞ্চ হয়েছিল। দেখবার জন্য রাজাদের এক ধরনের, গ্রামবাসীদের এক ধরনের এবং যথেষ্ট সম্মান সহকারে সেই মঞ্চে সকলে এসেছিলেন।
কংস সেখানে যাদের মল্লবীরদের এনেছিলেন, সেই মল্লবীরদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মল্লবীর ছিল চানুর, মুষ্টিক, কুট, শল ও তোষল। এই 5টি মল্ল তথা কুস্তিকার সেখানে মাদুরের উপরে বসেছিলেন। হিসেবত এই 5টি মল্ল আপনার ভিতরেও আছে, যারা পঞ্চ ইন্দ্রিয় বলে জানবেন। পরমেশ্বর ভগবান নন্দ মহারাজা এবং নন্দ মহারাজার আত্মীয় স্বজনরা যা যা উপহার এনেছিলেন বৃন্দাবন থেকে, তা কংসকে দেওয়ার পর তারাও আসন পেয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যেতে চেয়েছিলেন আগে, কিন্তু রাজপথে প্রথম ভাগে কুবলাপীর নামক একটি ভয়ঙ্কর হাতি সে পথ আটকে দেয়। কৃষ্ণ এবং বলরাম সেই বুদ্ধিমত্তাহীন হাতিটিকে বলেন পথ ছাড়ো। মাউতকেও বলা হয় পথ ছাড়ুন, কিন্তু কোনো কথা না শুনে হাতি কুবলাপী ভগবানের দিকেই ধাবিত। এই কুবলাপীর নামটি থেকে আপনারা বুঝতে পারবেন, যার বুদ্ধি কু বল পীর প্রকাশ করে, যে কুবুদ্ধিতে বলবান হয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, সেই তো কুবলাপীর। যার বুদ্ধি এইরকম কুবলাপীর হাতির মতন, তার তো নিশ্চয়ই পতনের দরকার। বুদ্ধির কারণেই তো আমাদের জীবনে ভক্তি আস্বাদন করা সম্ভব হয় না। এই কুবুদ্ধির কারণেই আমরা কুপথ ধারণ করি। সুবুদ্ধি তখনই সম্ভব যখন প্রভু নিজে এটি করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই হস্তিকে পথ বন্ধ করা দেখে তার দিকে ধাবিত হলেন এবং খুব তাড়াতাড়ি তার দুটো চোখ তুলে ফেললেন। ভগবান হাতিটির চোখ তুলে প্রমাণ দিলেন, বুদ্ধি কিন্তু নষ্ট হয় চোখের মাধ্যমে। অর্থাৎ দৃষ্টি যদি যেদিকে পড়বে, মন সেদিকে ধাবিত হবে, বুদ্ধি তাকেই লাভ করবে। তাই সেই সময় হাতি দুটো চোখ তুলে দেওয়া হয় এবং তুলে দেওয়ার পর পরমেশ্বর ভগবান সেই হাতি বারবার ভগবানের দিকে আক্রমণ করেন। এটি হলো শুদ্ধ চেতনাময় হাতির বুদ্ধি উৎপন্ন হয়েছিল। মাউতটি যতবারই ভগবানের দিকে তাকে পরিচালনা করে, মাউতটি হলো মন। বুদ্ধি মনের দ্বারা পরিচালিত হয়। সেই মন বারবার ভগবানের বিরুদ্ধে আচরণ করে, কিন্তু ভগবান মন এবং বুদ্ধি দুটিকে সঠিক করে মুহূর্তের মধ্যে কুবলাপীর হাতিকে বহু দূরে ঘুরিয়ে ফেলে দেন। প্রায় কয়েক যোজন দূরে ফেলার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুবলাপীর হাতি এবং মাউতকে বধ করেন। এরপর পরমেশ্বর ভগবান মল্লযুদ্ধের মঞ্চে প্রবেশ করেন। তাকে দেখে মল্লযোদ্ধা চানুর বলেন, তোমরা যুদ্ধের উপযুক্ত নও, তোমাদের বয়স অল্প, তাই তোমাদের এটা উচিত হবে না। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে সময় সে কথাগুলোকে কোনো রকম মান্যতা না দিয়ে তিনি বলেছিলেন, আমরা যুদ্ধ করতে এসেছি, আমাদের যুদ্ধ করতে দেওয়া হোক। কোনো ভয়ের কারণ ছিল না। চানুর মুষ্টিয়াদি সকলেরাই অবাক হয়ে দেখেছিলেন। তবে অনেকে ভেবেছিলেন, না না, ওদেরকে বালক বলে মনে করো না। ভয়ঙ্কর হাতিকে মুহূর্তের মধ্যে যারা মারতে পারে এবং তাদের সুর দুটো অর্থাৎ সেই সুরের দাঁত দুটোকে বলপূর্বক যারা টেনে এনে কাঁধে নিয়ে ঘুরছে, তাদেরকে সাধারণ মনে করছো চানুর? চানুর এবং মুষ্টি উভয় দুজনে মিলেই কথাটাকে প্রাধান্য দিলেন। কংস তখন রাজসভায় আলোকিত করে অহংকার গর্ভে চূর্ণ হয়েছেন। বিশেষত তিনি তার অহংকার সবাইকে দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ হাতিকে মেরেছেন। পরবর্তী সময় তিনি 5 মল্লযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করবেন। সঙ্গে বলরাম শহীদ রয়েছেন। বলরাম এবং শ্রীকৃষ্ণ উভয় দুজনেই সেই মল্লযোদ্ধাদের সাথে যুদ্ধ করার জন্য শুরু করলেন তাদের কুস্তির ক্রিয়াকলাপ। ইতিপূর্বে কুস্তি তারা আগেও লড়েছেন। যখন তারা গোচরণে যেতেন, সখাদের সাথে এই খেলা করতেন, যাকে মল্লক্রিয়া খেলা বলা হতো। প্রকৃতপক্ষে এই ক্রিয়া দর্শন করে সকলেই আশ্চর্য হবেন, এটাই স্বাভাবিক ছিল। কৃষ্ণ কথামৃত আস্বাদন করছেন আমার শ্রদ্ধালু ভক্তগণ। আমি সকলের চরণে বারংবার প্রণাম জানাই, কারণ আপনারা যথেষ্ট বুদ্ধিমত্তা এবং জ্ঞানী, তাই আপনারা এই কথা শুনছেন। আশা করি ভবিষ্যতেও শুনবেন, অপরকে শোনাবেন, এটাই আপনাদের স্বভাব হবে।
ভগবান শ্রীকৃষ্ণের উপরে যেই রূপ আচার আচরণ পালন করতে চেষ্টা করেছিলেন চানুর এবং মুষ্টি, কিন্তু অন্য অন্য মথুরার নারীরা তার রূপ গুণ বর্ণনা করেছিলেন। জনসাধারণগণ বলেছিলেন এই দুই বালক সাধারণ নয়, নিশ্চয়ই বসুদেবের ঘরে দেবতার অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। এভাবেই জনতা সাধারণগণ তথা মানব জাতি রূপ গুণ মাধুর্য বীরত্ব সম্বন্ধে দর্শন করে অবাক হয়েছিলেন। সে সময় চানুর মুষ্টি এদের সকলকেই ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছেন। জনতাগণ এবং স্বজনগণ সকলেই ভগবানের সেই সমস্ত লীলাগুলোকে পুনরায় স্মরণ করেছিলেন। অল্প কয়েকজনের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বললেন, ওরে জানো না এই ভগবানরা সাধারণ নয়। আর এই ছোট্ট বয়সে পুতনা তৃণাবর্ত দানবকে সংহার করেছে, জমালজ্জুর বৃক্ষকে ভূমিতে পতিত করেছে, শঙ্খচূড় কেশী ধেনু অন্য অন্য অসুরদের বধ করেছে। তা ইনি স্বয়ং গোপবালকদের রক্ষা করে দাবানল পান করেছে, 7 দিন ব্যাপী পর্বত ধারণ করেছে। এইরূপ ভগবানকে সাধারণ মনে করা মূর্খ মানবের স্বভাব হতে পারে। ওদের জ্যেষ্ঠ ভ্রাতাকেও সাধারণ মনে করো না, ইনি প্রলম্বাসুর, বৎসাসুর, বকাসুর আদি অসুরদের বধ করেছেন। ভীষণ শক্তি এদের দুইজনের মধ্যে। জনসাধারণের এইরূপ কথার বিশেষ কার্য হলো চানুরের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে চানু ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করেছিলেন। মুষ্টি ভগবান বলরামের সাথে যুদ্ধ করেছিলেন। উভয় যুদ্ধে একের পর এক মৃত্যু প্রাপ্ত হওয়ার পর চানুর এবং মুষ্টির যুদ্ধ হওয়া, তারপর তোষলের যুদ্ধ হয় এবং কুটের সাথে বলরামের যুদ্ধ হলে এবং সঙ্গে যারা যারা ছিলেন সবাইকেই পরমেশ্বর ভগবান ধরালোক থেকে মুক্তি দান করলেন। সারূপ্য মুক্তি লাভ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সময় চানুর মুষ্টির মৃত্যু এবং সমস্ত মল্লযোদ্ধারা মৃত্যু হওয়ার পর মল্লযোদ্ধাদের যে সমস্ত বন্ধুবান্ধব পরিবর্গরা ছিলেন তারা সেখান থেকে ভয়ে পলায়ন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে সময় এই সমস্ত মল্লাযুদ্ধদের মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলা দেখে সঙ্গে সঙ্গে ভয়ে কাঁপতে থাকলেন কংস। মনে করলেন বোধহয় মৃত্যু এখনই শিরোধার্য। খানিকের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় এক লম্ফ দিয়ে কংসের সিংহাসনের উপরে এসে দাঁড়ালেন। মুহূর্তের মধ্যে কংস তার স্বরূপ প্রকাশ করলেন। কংস দেখে অবাক হয়ে গেলেন, হায় হায়, এবার বোধহয় প্রাণ যাবে। কংস মুহূর্তের মধ্যে তরোয়াল অর্থাৎ একটি বড় ছুরি, যেটাকে তরোবাল বলে, আর একটা ঢাল তিনি হাতে ধারণ করলেন। ভগবানের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হলেন। ভগবান এক লাফ দিয়ে তাকে আবার পুনরায় সেই মল্লযুদ্ধ ক্ষেত্র অর্থাৎ সেই মঞ্চে ফেলে দিলেন। ভগবান ধীরে ধীরে তার বায়ু শক্তি এবং কংস যেহেতু এক বিশাল শক্তিশালী ব্যক্তি ছিলেন, তিনি বারবার আকাশে ঘুরতে থাকেন। কথায় বলা হয় তিনি স্বর্গ মর্ত্য পাতাল ঘুরে আবার সেখানে এসে পড়েন। পরমেশ্বর ভগবান তাকে মুহূর্তের মধ্যে তার পদাঘাত করে মৃত্যু দান করেন। পরমেশ্বর ভগবানের দ্বারা কংস মৃত্যু প্রাপ্ত হন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সাক্ষাৎ সৌভাগ্যের পরিপ্রকাশক ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে এইরূপ মৃত্যু লাভ করে কংস কোনো দুঃখ পাওয়ার বস্তু ছিল না। দুষ্ট ব্যক্তি হয়েও কংস মুহূর্তের মধ্যে ভগবানকে লাভ করেছিলেন। আপনারা বলবেন এটাও কি সম্ভব? আমি বলবো যে যাত্রামান প্রপদ্যন্তে তং তস্তৈব ভজাম্যহম। যে যেমন করে প্রভুকে স্মরণ করে সে তেমনই লাভ করে। কামাদ ভজতে গোপীগণ, গোপীরা কামনা দিয়ে ভুজেছিলেন, তাই তো তিনারা কামনা স্বরূপ ভগবানকে লাভ করেছিলেন। ক্রোধাদ ভজতে, ক্রোধে ভজেছিলেন শিশুপাল দন্তবক্র, পরবর্তীকালে তাও শুনবেন। এবং ভয়াদ ভজতে কংস, কংস যে সবসময় ভয়ে ভজেছেন, কিন্তু তিনি তো গায়ে মনোবাক্যে প্রভুকেই স্মরণ করেছেন, তাই তার শরণাগতি যে নষ্ট হতে পারে না। ইচ্ছায় করুন অনিচ্ছায় করুন সেই হরিনাম যে আপনাকে ফল দেবেই দেবে। ঔষধ যদি আপনি জেনে খান বা না জেনে খান, কিন্তু ঔষধের কাজ ঔষধ করবেই করবে। সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই করেছিলেন। বলরাম মুষ্টিকে যেভাবে মৃত্যু দান করেছিলেন, সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মৃত্যু দান করবেন। এটাই শ্রেয়স্কর ছিল। কংসের আরও 8 ভাই ছিল।
তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়েছিলেন। কংসকে যখন ভগবান বধ করেছেন, অপূর্ব কর্ম দর্শন করে সবাই সাধু সাধু বলতে শুরু করেছিলেন। যদিও সেই সময় মৃত্যুরূপ কৃষ্ণকে আগমন করা দেখে বুদ্ধিমান কংস তার চরণে পরবর্তী সময় মন নিয়োজিত করেছিলেন। চারিদিকে হাহাকার রব উঠেছিল। কংসের পত্নী হস্তি এবং প্রাপ্তি রোদন করছিল। বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন সেই কংস। চারিদিকে দেবতারা দুন্ধবি বাজাচ্ছিল, পুষ্প বর্ষণ হচ্ছিল, দেবপত্নীরা নৃত্য করছিলেন, কারণ ভয়ঙ্কর কংস মৃত্যু লাভ করেছে। ভাতৃবর্গেদের সঙ্গে ভগবান কৃষ্ণের যুদ্ধে তারাও মৃত্যু লাভ করেছেন বলরামের গদার আঘাতে। ভগবানের কৃপায় এই লীলা পরিপূর্ণ হল। ভগবান সেই শক্তি প্রদান করলেন এবং মুহূর্তের মধ্যে কংসের সমস্ত শক্তি নষ্ট করলেন। কংসের ৮ ভাইকে মা মৃত্যু দান করে পরমেশ্বর ভগবান যথেষ্ট নিয়ম রক্ষা করেছিলেন। তৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হওয়া কংসের ভাই এবং কংস সহিত তার স্ত্রীরা কাঁদতে কাঁদতে ছুটে আসলেন। আহা, আমাদের স্বামীদের কর্মের ফল তারা পেয়েছে। অকারণ অহংকার করলে এরকমই হয়, ভগবানকে অবিশ্বাস করলে এভাবেই মরতে হয়। এখন আমাদের দুঃখের কপাল আরো বড় হলো। হায় হায়, আমরা সেই রাজা হারালাম, আমাদের সন্তান সন্ততি সহজে নিহত হবে বুঝতে পারছি। হস্তি এবং প্রাপ্তির এই দুই আচরণ, কংসের হত্যা, কংসবধ, পরস্পর ভগবানের লীলা আপনারা সাধন করছেন কৃষ্ণ তত্ত্ব পর্ব 13-তে। আশা করি এই পর্বে আপনারা কংসের এই বধ লীলা এবং পর্বে সম্পূর্ণরূপে মথুরায় ভগবান জয় লাভ করেছিলেন। কংসকে জয় করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতাকে শিকল মুক্ত করেছিলেন। এক কথায় বলা যায় মায়া মুক্ত করেছিলেন। তারপর তিনি উগ্রসেনকে মুক্ত করেছিলেন। উগ্রসেনকে মুক্ত করে তিনি রাজ সিংহাসনে বসিয়েছিলেন। এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণতত্ত্ব পর্ব 13টি আমি আপনাদের কাছে নিবেদন করলাম। আশা করি আপনারা সকলে শুনবেন এবং অপরকে শোনাবেন। দাসের যদি কোথাও বলায় সমস্যা হয়ে থাকে, আপনারা মনে করেন কোথাও যদি আমি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি বা আমার উচ্চারণ কোথাও ভুল হয়, অবশ্যই ডেসক্রিপশনে লিখে পাঠাবেন। অবশ্যই আপনারা আপনাদের বাক্য লিপিবদ্ধ করে বক্সে পাঠাতে পারেন। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাও জানাবেন। পছন্দ হলে এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি অন্যকে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রী রাধে। বঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। या जातो वैष्णवाचो शवकारे नमस्कारे ते अपराध जैनो नहायो आमान भैयाचन हविन जातो गौर भक्त वृंद। एक बार राधा कृष्ण प्रेमानंदे बल राधे गोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे। सबाई प्रेम से बोलুন রাধে রাধে।